ভাবে ভাঙা যায় এবং রক্ষণাবেক্ষণ করা যায়। সরকারের কাছে ভারতীয় মিডিয়ার কাছে আমাদের আবেদন, যাতে ওই কাঁথাই নদীটা না ভাঙে পূর্ব থেকে তার পরিকল্পনা করা হয়, কোথাও একটু ভোট করবে যাতে বন্ধ করা যায়। আর সবচেয়ে বড় কথা, আজকের দিনে মানুষ যে দুর্দশার মধ্যে দিয়ে আমার বয়স আজকে 65। ভিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি, সেচ দপ্তরের এসডিও, কৃষি দপ্তরের আধিকারিকদের নিকট ডেপুটেশন ও স্মারকলিপি পেশ। আগামীকাল দিঘাটি খাল এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস। কোলাঘাট ব্লকের বৃন্দাবন চক, সিদ্ধা 1 ও 2, খন্নাডিহি, পোলসিটা, সাগরবার গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় 50টি গ্রামে দীর্ঘদিনের জল নিকাশি সমস্যার সমাধানে গত 1975 সালে দেনান দিঘাটি জল নিকাশি প্রকল্প রূপায়ণের সিদ্ধান্ত নিয়েছিল সেচ দপ্তর, কিন্তু আজও তা পূর্ণাঙ্গভাবে রূপায়িত না হওয়ায় গত আষাঢ় মাস থেকে একটানা লাগাতার বর্ষণে জলবন্দী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে উত্তর জিঙ্গাদা, শ্রীধর, শান, দেউলবার, কয়া, আয়মাচক, বাঁকাডাঙ্গা, পরমানন্দপুর, কয়াডাঙ্গি, বক্সিতলা, আমিরচক, গোবিন্দচক সহ বেশ কয়েকটি গ্রামের নিচু এলাকার রাস্তার জল জমে রয়েছে। উত্তর জিঙ্গাদা, দিগম্বরী, শ্রীধর বসান, বাঁকাডাঙ্গা প্রাইমারি স্কুল সহ কয়েকটি অঙ্গনওয়াড়ি স্কুল যাওয়ার রাস্তা জলমগ্ন হওয়ায় ছাত্রছাত্রীদের উপস্থিতি অনেক কমে গিয়েছে। অন্যদিকে ব্লকের গুরুত্বপূর্ণ সোয়াদিঘি এবং জফুলি খাল পূর্ণাঙ্গ সংস্কার না হওয়ায় খাল সংলগ্ন দরিয়াচক, ভোগপুর, সাগরবার গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অংশেও জলবন্দী বিস্তীর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। ফলস্বরূপ চলতি খরিফ মরশুমে আমন ধানের চাষ প্রায় কোনো এলাকাতেই নেই। সেখানে এই চাষের প্রস্তুতি নেওয়া হয়েছিল, তাও জলের তলায় চলে গেছে। ফুল, সবজি ও মাছ চাষের প্রভূত ক্ষতি হয়েছে। এতব সত্ত্বেও 2 মাসেরও বেশি সময় পরও ব্লক এবং সেচ দপ্তর কার্যত কোনো পদক্ষেপ না নেওয়ায়, জলবন্দী পরিস্থিতির প্রায় কোনো উন্নতি না হওয়ায় উপরন্তু সমস্যা সমাধানে কৃষক সংগ্রাম পরিষদ এবং সোয়াদিঘি খাল সংস্কার সমিতির পক্ষ থেকে আজ 29শে আগস্ট ভিডিও অফিসে বিক্ষোভ অভিযানে সামিল হন প্রায় 3 শতাধিক মহিলা সহ জলবন্দী মানুষজন। ওই পরিপ্রেক্ষিতে সেচ দপ্তরের তমলুক, পাঁশকুড়া 1 ও 2 সাব ডিভিশনের এসডিও এবং কৃষি দপ্তরের সহ অধিকর্তার নিকট ডেপুটেশন এবং স্মারকলিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, সভাপতি গোপাল সামন্ত, সহ সম্পাদক সুদর্শন খাটুয়া, মোহন দাস, সোয়াদিঘি খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা, সহ সম্পাদক নিবাস মানিক, মধুসূদন সামন্ত, প্রশান্ত সামন্ত প্রমুখ। সেচ দপ্তরের পক্ষ থেকে নাজেশ আফরোজ, সৈনব সিনহা, সুমিত দাস ডেপুটেশন গ্রহণ করে। পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না স্মারকলিপি গ্রহণ করেন। কৃষি দপ্তরের পক্ষে এগ্রিকালচার এক্সটেনশন অফিসার মলয় সামন্ত স্মারকলিপি নেন। ডেপুটেশন প্রতিনিধি দলের পক্ষে নারায়ণবাবু জানান, যে স্থানগুলিতে জল অবরুদ্ধ হচ্ছে সেই স্থানগুলি আগামীকাল পঞ্চায়েত সমিতির সভাপতি, সেচ দপ্তরের এসডিও, পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে জয়েন্ট পরিদর্শন করা হবে এবং তার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক এবং সোয়াদিঘি খাল সংস্কার সমিতির সম্পাদক মধুসূদন বেরা অভিযোগ করেন, বর্ষার পূর্বে এলাকার সোয়াদিঘি ও দিরান খাল সংস্কার শুরু হলেও কাজের গতি খুবই স্লথ। গুরুত্বপূর্ণ দেহাটি, চোপদা, গাজুই, খড়িচক প্রভৃতি খালগুলির সংস্কারের এখনও হাত দেওয়া হয়নি। সর্বোপরি নো কস্ট পদ্ধতিতে ওই নিকাশি খালগুলি কিভাবে কতদিনের মধ্যে সংস্কার হবে তা নিয়ে দেখা রয়েছে যথেষ্ট সংশয়। নারায়ণবাবু আরও অভিযোগ, উপরোক্ত বিষয়গুলি ছাড়াও পানশিলায় দেহাটি ব্রিজের পিলারের বেড়িগুলি না ভাঙার কারণে এবং বর্দাবার সহ কয়েকটি জায়গায় জলস্তরের কাছাকাছি পিএইচির পাইপলাইন থাকা এবং মাঠের মধ্যে বেআইনি ভেড়ি গড়ে ওঠা সহ খালের ভেতরে বেআইনি নির্মাণ থাকায় জল ঠিকমতো নিকাশি খালগুলির যে জায়গাগুলি ব্রিজ নির্মাণের উদ্যোগে নেওয়া হয়েছে সেখানে ক্রুশবাদগুলি পূর্ণাঙ্গ রূপে ঠিকমতো পরিষ্কার করা হয়নি, যে কারণে 2 মাসের বেশি